দেখবেন বয়স হয়ে গেলে আমাদের মা বাবারা দেখেছি বিছানায় পেশাব করে না, হয়ে যায় না? হয়ে যায়। দেখবেন আর একটা কথা, সবাই শুনে নেন, নসিহতটা পাবেন না, আমি মারা যেতে পারি, আমাকে আর পাবেন না। হয়তো কোনো মৌলবীর মুখ থেকে শুনবেন, অন্য ভাষায় শুনবেন, অন্য ভাবপারে শুনবেন, পাবেন না। আজকে শুনে যান জেহেনে গেতে। বাবা মা শুনেলেন বিছানায় পেশাব করলে আপনি যদি শব্দ ব্যবহার করেন, বুড়ো বুড়িগুলোকে নিয়ে কি কষ্ট হচ্ছে তুমি ভেবে দেখেছো? তুমি তোমার বাপের কোলে 5 বার লুঙ্গিতে পেশাব করেছো, তোমার বাপ হেসেছে, আমার ছেলে আমার কোলে প্রস্রাব করেছে। তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছো, বাপ হেসেছে বন্ধু বান্ধবের কাছে, আজকে জানিস আমার ছেলে আমার লুঙ্গিতে পায়খানা করে দিয়েছে, এটা খুশি বোধ করেছে। ঠিক বললাম না ভুল বললাম বাবা? ঠিক, আমাদের বাবারা করেছে। মায়ের কোলে 5 বার পেশাব করেছো, মা 5টা শাড়ি পাল্টিয়েছে, একবারও বলেনি বাচ্চাটাকে নেবো না, তোমাকে বুকে জড়িয়ে রেখেছে। বর্ষাকালে টপ টপ করে পানি পড়েছে, ওরে নেমো খারাপ, তোর মা ভিজে কাপড়ে তোকে শুকনো ক্যাতায় লেপটিয়ে সারা রাত বুকে জড়িয়ে রেখেছে। সেই মা বিছানায় একবার পেশাব করেছে, বলছো মাকে আর বাড়িতে রাখা যাবে না। একটা বুড়ো বাপ, মা মারা গেছে, বেঁচে আছে, 5টা বেটাকে পেলে বড় করেছে। আহা, বাজারে গেছে রায়গঞ্জে কাজ করতে, বাড়ি ফিরবে, জিলাপি কিনেছে খাবে বলে মিষ্টি, মনে পড়লো বাড়িতে আমার আব্দুল জব্বার আছে, আব্দুল সত্তার আছে, আব্দুর রহমান আছে, নিজের জানে দেয়নি রে বুকা, পকেটে করে নিয়ে এসে তোদের মুখে তুলে দিয়েছে। সেই বাপ বৃদ্ধ বয়সে 5 ভাই ঝামেলা করছে, ও বলছে তু খাওয়াগা, ও বলছে তু খাওয়াগা। ঠিক বললাম না ভুল বললাম? আর সেই হারামখোররা ফাঁস কাতারে নামাজ পড়ে বলছে জান্নাতে যাবো, তুই ঝাঁটা জুতো ছাড়া কিছুই পাবি না। কাবা ঘরের ফাঁস কাতারে যদি কেউ নামাজ পড়ে, নিজের মা বাবার সঙ্গে অপব্যবহার করে, কিয়ামতের দিনে পেরুবার রাস্তা খুঁজে পাবে না, লেখে নিয়ে যাও। কোরআন বলছে, হে আমার যুবক, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে উঁচু আওয়াজে কথা বলো না, নিচু স্বরে কথা বলো, এটা কোরআন। তোমরা শব্দটুকু ব্যবহার করো না, মা বাবার সঙ্গে উচ্চ স্বরে কথা বলো না। তা বলে এটা নয় মা বললে তোর বউকে গাল দে, মা বললে তোর বউকে মারা চলবে না, আমি এটা বলতে চাইনি। এরপর শুনেন, যে মা বাবারা ভাবছেন সালা ভালো মৌলবি এনেছিস তো মা বাবার খিদমতের লেগে বলল, হ্যাঁ আমি তো ওই রকমই মৌলবি, আমি কিন্তু নিউট্রাল মাল, আমি একতরফা মাল নয়। মা বাবারা শুনে যান, যারা মনে করছেন ইসলামে ছেলেদের হক, ছেলেরা মা বাবার খিদমত করবে, কিন্তু মা বাবার হক যদি এক ছেলের সম্পত্তি মেরে, হক মেরে আর এক ছেলেকে দেয়, সেই মা বাবাও আটকিয়ে যাবে কিয়ামতের দিনে, এটা লেখে নিয়ে যান। আল্লাহ সব থেকে কঠিন হিসেব নিবেন কিসের? হকের। কঠিন হিসেব নিবেন হক, যে তুমি যদি বান্দার হক মেরে থাকো, আল্লাহ কঠিন হিসেব নেবেন, ছাড়বেন না। আজকে শুনেলেন 2 ভাই নাইলে 3 ভাই, ছোট ভাইয়ের কাছে মা আছে, মা খাচ্ছে, মা থাকছে বলে আমি ছোটর কাছেই থাকবো। আমাদের দেশের লোকরা একটা মূর্খামি করে, যারা আছেন শুনেলেন, যারা বাবা আছেন মা আছেন তারা শুনে যান, বলে আমরা মরে গেলে তোরা সম্পত্তি ভাগ করবি, বলে না অনেক মা বাবা বলে। তাদের মতো মূর্খ অশিক্ষিত আর কেউ সমাজে নেই, তাদের মধ্যে ইসলামী জ্ঞান নেই। ইসলামের তরিকা হচ্ছে তোমার বয়স হয়ে গেলে মরার আগে সমান ভাগে ভাগ করে দাও, যে যতটা পাবে হকদার তাদের নামে ততটা লিখে দাও। তা না হলে কি হবে শুনেলেন, মরে যাওয়ার পরে তুই কবরে শুয়ে থাকবি, শুয়ে শুয়ে দেখতে পাবি তোর বেটারা লাঠি নিয়ে মারামারি করছে। পাটির জোর যার কাছে বেশি, সেই বেশি মাল দখল করে নিবে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হুজুর আমি রাজনৈতিক বক্তা নয়, কিন্তু যার কাছে পাটির বল আছে সেই সব দখল করবে, তার পক্ষেই বিচার চলে যাবে, আর একজন অসহায় হয়ে যাবে। আমার আব্বাজি, আমাদের 4 ভাই 2 বোন, আমরা 4 ভাই 2 বোন, যত সম্পত্তি আছে সব লিখে দিয়েছে। আমার আব্বার নামে 1 ছটাক কিছু নাই,
তো একজন আমার ফুফুইতো ভাই হয়, তো আমার আব্বাকে মামা বলে। তো আমার আব্বাকে মানসাই বলছে, মামা তোমার নামে কিছুই নেই, তোমার কি হবে? বলছে আমি অসুখে আছি না, আমার বেটারা আমাকে ভাত দেয়নি, আমার ইজ্জত। আমাদের 4 ভাই এখনও আমার আব্বাজির সামনে মাথা তুলে কথা বলতে পারি না ভয়ে। আমি তো খুব কম যাই সামনে, মাদ্রাসার শিক্ষক আমি, আমার আব্বা মোহতামিম মাদ্রাসার, তো আমি খুব কম যাই। অফিসে মিটিং হলে আমি সব শিক্ষকদের পেছনে থাকি, কি বলেন, সবারই পেছনে, কথা বলতে পারবে না। হ্যাঁ, যদি দেখি মাদ্রাসায় কোনো অন্যায় কাজ হচ্ছে, আমি হক কথা বলি, ভাই আমি হকের উপরে থাকবো। তো আমি বার্তাটা কেউ কি দিয়ে পাঠিয়েও দিই, বলিও দিই কখনো, কিন্তু নম্রভাবে বিনয়ীভাবে। আপনি আমার ভাই, মা বাবা আপনার দিকে বলে যায়, আপনারা ছেলের হক আদায় করুন। কোনো সন্তান যদি মা বাবার শুনেলেন, সন্তানরা আমার বাপ আমাকে 1 কাঠা জায়গা দেয়নি, কিচ্ছু দেয়নি, তারপরেও তুমি তোমার মা বাবার হক আদায় করো, সে তার জবাব আল্লাহকে দিবে, তুমি তোমারটা দিবে। বুঝতে পেরেছেন না পারেননি? কিয়ামতের দিনে কেউ কারুর জন্যে এতটুকু যার্রা পরিমাণ বোঝা বহন করবে না। আপনি ভাবলেন কি করে যে আপনার হয়ে আর কেউ বোঝা বহন করবে? না, আমাদের দেশের সিস্টেম এটাই তো। আমাদের দেশের কিছু কি, আমি বললি, আমি ওই নামটা লুভ না, যাই হোক বলে দিই, কিছু মৌলবি বেরিয়েছে, কিছু হুজুর, তারা কন্টেকে জান্নাত দেয়। আমি কিন্তু কন্ট্রাক্টর লয়। আপনি ভালো কাজ করবেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে ভালো করবে ভালো পাবে, যে অমঙ্গল করবে, খারাপ কাজ করবে, সে খারাপই পাবে। আল্লাহর কাছে ন্যায় বিচার হবে, অন্যায় বিচার নয়। আজকে বড় কষ্ট এটাই, আপনি ভেবে রেখেছেন আমি যত রকমের পাপ করি, অন্যায় করি, হুজুররা দোয়া করে আমাকে জান্নাতে দিয়ে দিবে, হুজুররা মিলাদ করে আমাকে জান্নাতে দিয়ে দিবে। ওরে নেমো খারাপ, আমি আপনাদিকে বলে যাই, ইমানদারির সঙ্গে বলবেন, আপনারা যারা বসে আছেন, আপনাদের সঙ্গে আপনাদের স্ত্রীর সম্পর্ক বেশি না ইয়াসিনের সম্পর্ক বেশি? কথা বলে না, কথা বলে না। স্ত্রীর আমার থেকে সম্পর্ক আপনার বেশি আপনার স্ত্রীর সাথে। চলুন, আপনার সন্তানের সঙ্গে আমার থেকে আপনার সম্পর্ক বেশি, যেহেতু রক্তের সম্পর্ক আছে, ঠিক কি না? কথা বলে। আপনার সঙ্গে আপনার মেয়ের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক। মায়েরা শুনেলেন, আপনারা যারা বসে শুনছেন, যারা আশা করে আছেন ইয়াসিন ভাই এসছে, আমরা যত রকমের পাপ করি, এ দোয়া করে দিলি জান্নাতে চলে যাব। আমি কালকে 1 সপ্তাহ আগে মোবাইলে দেখছিলাম, আমাদের কলকাতার ওই সাইডে, কি বুঝলেন, সে আমাকে গালিও দিয়েছে, বিসমিল্লাহ।